কে প্রকাশ করা, যেটা বন্দী হয়েছিল 15 বছর। 72 থেকে 75 শেখ মুজিবুর 4টা পত্রিকা খোলা রেখে সব পত্রিকা বন্ধ করেছিল। তারই সুযোগ্য কন্যা আবার দীর্ঘ 17 বছর আমাদের গণমাধ্যমগুলোকে বন্দী করে রেখেছিল। ওরা আমার ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আমাদের লেখনী বন্ধ করে দিয়েছিল। কলমের যে একটা দরকার, একটা দেশের জন্য একটা পত্রিকা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার, জনগণের ভাষা জানার জন্য দরকার, সেটা কেড়ে নিয়েছিল। সাগর রুনি সহ আমাদের 7 জন সাংবাদিক ভাই বোনের খুন হতে হয়েছিল। আমাদের এই যে 24শে জুলাই পট পরিবর্তন হলো 5ই আগস্টে, এটা ছাত্র জনতা নয় শুরু। আমি বলবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চৌকস রাজনীতির মেধা দিয়ে আমাদের দলের এবং জনগণকে একত্রে করে রেখেছিল একটি পতাকা তলে, সেটা বাংলাদেশ। এই বাংলাদেশের পতাকা তলে একত্রে ছিলাম আমরা সবাই। তাই ছাত্র জনগণের ও গণ অভ্যুত্থানের মাধ্যমে আবু সাইদ মুগ্ধ, দীপ্ত, এদের আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতায় আমরা আমাদের সকল বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। আমাদের গণমাধ্যমগুলি বন্ধ করে দিয়েছিল। আমার দেশ না দিগন্ত টিভি, দিনকাল সব অনেক পত্রিকা বন্ধ ছিল, অনেক মিডিয়া বন্ধ ছিল, এখনো অনেক বন্ধ মিডিয়া আছে। আমাদের সাংবাদিক ভাইরা রুটি রুজির জন্য অনেক দিন পথে পথে ঘুরেছে, না খেয়ে তারা কাটিয়ে দিয়েছে। এই প্রেস ক্লাবে বসে বসে সারাদিন ঝিমাতো, তাদের সত্যি কথা বলার অধিকার থাকতো না। সত্যি কথা বলতে গেলে তাদের অ্যারেস্ট হতে হতো, তাদের মামলা খেতে হতো, তাদের পরিবারের আহার জোগাতে পারতো না। আমি জানি, কারণ আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন নির্বাহী সদস্য। আমি জানি আমাদের সাংবাদিক ভাইরা কতটুকু কষ্ট পেয়েছে 17 বছর। আজ আমার পিরোজপুর প্রকাশনা আমি অবশ্যই সাধুবাদ জানাই। আজকে আমি এখানে এসেছি শুধু আমার পিরোজপুরের টানে নয়, সন্তান তুল্য পলাশ, যার আবদার রক্ষা আমি ফিরিয়ে দিতে পারিনি। এই প্রোগ্রামটি ছিল অনেক আগে, কিন্তু আমার মা মারা গিয়েছে আজকে 5 দিন হলো, তাই ফিরিয়ে দিতে পারিনি ওর আবদার। আমি আপনাদের মাঝে এসেছি এখানে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমার বড় ভাই শামসুজ্জামান দুদু ভাই। তিনি হলো আমাদের সকল কারার নির্যাতিত নেতাদের উদ্দেশ্যে বলবেন। তিনি বারবার কারা নির্যাতিত হয়েছে। আজকে এই যে পলাশ, ও কারা নির্যাতিত হয়েছে। ও ঢাকায় এসেছিল পড়াশোনা করতে, কিন্তু ওকে ছাড় দেয়নি ওই খুনি হাসিনা, যে আমাদের শিশু সন্তানদের হত্যা করেছে এই 24শে জুলাই। আমাদের এই 24 সাল রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। যাত্রাবাড়িতে আমাদের সাংবাদিক ভাইকে হেলিকপ্টার থেকে গুলি করেছে। এই খুনি হাসিনার বিচার চাই। আমার পিরোজপুর সত্য কথা যেন বলতে পারে, আমার পিরোজপুর আমাদের গণতন্ত্র যেন সব সময় বজায় রাখতে পারে। একটি পত্রিকায় আমাদের সমস্ত গণতন্ত্রের মধ্যে, শুধু আয়ের জন্য যেন কোনো পত্রিকা না হয়। আমাদের অতিথি সাংবাদিক ভাইদের একটাই উদ্দেশ্য থাকবে, আমরা 17 বছর নির্যাতিত হয়েছি, এখন যেন আমরা স্বাধীনভাবে আমাদের দেশের জন্য কাজ করতে পারি, গণতন্ত্রের জন্য কাজ করতে পারি, আমাদের জনগণের জন্য কাজ করতে পারি, শুধু রুটি রোজগারের জন্য নয়। 17 বছর তো আমরা অনেক না খেয়ে কাটিয়েছি।
সত্য কথার জন্য লড়াই করে যাব। আর আমাদের শহীদ হয়েছে যেই সাংবাদিক ভাইরা, তাদের আত্মার শান্তি কামনা চাচ্ছি, তাদের বিচার চাচ্ছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে চাচ্ছি আমাদের একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসুক, যে নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা সকল খুনির বিচার পাবো। যেই সব খুন করেছে শেখ হাসিনা, যে অবৈধভাবে তিনবার নির্বাচনে একা একা চুরি করে, ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, এই দেশের 18 কোটি জনগণকে নিঃস্ব করে দিয়েছে, কোটি কোটি টাকা পাচার করে এখন ভারতে বসে আবারও ষড়যন্ত্র করে এদেশের জনগণকে অস্থিতিশীল করছে, দেশটাকে, জনগণকে আবারও বিব্রতিকর অবস্থায় ফেলছে। কখনো ছাত্রদের মাঝে, কখনো হিন্দু সম্প্রদায়ের উপর, কখনো বা এই যে সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়ে। এগুলো কারা করছে? এই শেখ হাসিনার প্রেতাত্মারা। তারা অবৈধ টাকা উপার্জন করে এই দেশে কিছু রেখে গিয়েছে আর বাকিটা নিয়ে গিয়েছে বিদেশে। এগুলোর বিচার চাই একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ, জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের অহংকার। এই কারণেই অহংকার, তিনি সুদূর লন্ডনে বসেও আমাদের একটি কর্মীকেও সরে যেতে দেননি। আমাদের কর্মীরা না খেয়ে, মামলা খেয়ে, নিজেরা কখনো বাবার লাশ দেখতে পারেনি, কখনো মায়ের হাতে ভাত খেতে পারেনি, এভাবে কাটিয়ে দিয়েছে আমাদের কর্মীরা। এর মধ্যে আমার মা একজন, যিনি 15 বছর আমার বাবার চেহারা ঠিক মতো দেখতে পারেনি, বাবা বাড়িতে যেতে পারেনি। আমরা রাজপথে ছিলাম পুরা পরিবার। মা একাকিত্বে নিজে